চীন, যুক্তরাষ্ট্র সহ গুরুত্বপূর্ণ ও শক্তিধর অংশীজনরা চাইলে রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব বলে মত উঠে এসেছে রোহিঙ্গা বিষয়ক 3 দিনের আন্তর্জাতিক সম্মেলনে। কক্সবাজারের ইনানীতে দ্বিতীয় দিনের আরেক সেশনে রাজনীতিবিদরা বলেছেন, রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে সামনের নির্বাচনে জিতে আসা সরকারকেও একই তাগিদেই কাজ করতে হবে। তারিফ মল্লিককে নিয়ে সাজেদা সুইটের রিপোর্ট। রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিনে 5টি গুরুত্বপূর্ণ সেশন হলো। 40 দেশের প্রতিনিধি, বিশেষজ্ঞ, গণমাধ্যম, রাজনীতিক, রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতিনিধি সবারই কথায় কেবল টেকসই প্রত্যাবাসনের তাগিদ। চীন, যুক্তরাষ্ট্র সহ গুরুত্বপূর্ণ ও শক্তিধর অংশীজনরা চাইলে এ সমস্যা সমাধান সম্ভব বলছেন তারা। দরকার বাংলাদেশ ও মিয়ানমারের পারস্পরিক আলোচনা বাড়ানো। রোহিঙ্গাদের জন্য ন্যায্যতা প্রতিষ্ঠার তাগিদ রাজনীতিকদের সেশনেও ছিল প্রধান চাওয়া। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এসব উদ্যোগের পর সামনে নির্বাচনে যারা সরকার হয়ে আসবেন, রোহিঙ্গা সংকট মোকাবেলায় তাদের ভূমিকারও ধারাবাহিকতা থাকতে হবে বলে মত তাদের। We have all sympathy with the Rohingyas and we are committed. We have got our Rohingya political policy. The wood must not remain silent. Global power and organizations should take collective measures like sanctions, diplomatic pressure, and referral to international courts. We have our final support and solidarity for Rohingya people, for their rights, for their life. মিয়ানমার এবং বাংলাদেশকে এ ব্যাপারে পারস্পরিক আলোচনা জোরদার রাখতে হবে। এ ব্যাপারে দ্বিমতের সুযোগ নেই বলছেন রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। প্রত্যাবাসন হচ্ছে এই সমস্যার একমাত্র সমাধান। সবার কাছে আজকে মেসেজ চলে গেছে যে আমরাই অন্তর্বর্তী সরকার যা করছে এই বিষয়, সেটা কিন্তু অন্তর্বর্তীকালীন ব্যবস্থা নয়। এই বিষয়টি আগামী সরকারও চালিয়ে যাবে। সম্মেলনে সারমর্ম জানিয়ে তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে সামনে রেখে এ আয়োজনে 6টি বিষয় প্রাধান্য পেয়েছে। যেমন, প্রথমবারের মতো নিজেদের বয়ান তুলে ধরতে পেরেছেন রোহিঙ্গারা, টেকসই প্রত্যাবাসন চান বলে জানিয়েছেন। রোহিঙ্গাদের জন্য পর্যাপ্ত সহযোগিতা তহবিল অব্যাহত রাখার ব্যাপারে জোর দাবি সবার। এই সমস্যার ভবিষ্যৎ সমাধানের গতিপথ কি হতে পারে সেটা নিয়ে আমরা শুনেছি। 6টি বিষয়ে আমাদের কাছে মনে হয়েছে 6টি বিষয় খুব পরিষ্কারভাবে উঠে এসেছে। রোহিঙ্গা সংকটের একটি সর্বজন গ্রাহ্য সমাধানের জন্য সকল পক্ষের মধ্যে আস্থা তৈরির কাজ করা হয়েছে এ সম্মেলনে। মিয়ানমারের ভেতরে অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধের দাবি এসেছে অংশীজনদের কাছ থেকে। মায়ানমারে ভেতর থেকে উৎসারিত বিভিন্ন অপরাধমূলক কাজকর্ম এই অঞ্চলের স্থিতিশীলতা বিনষ্ট করতে পারে। এই বিষয়টি জরুরিভাবে দেখবার জন্য একটা বিশেষ আবেদন উঠে এসেছে। এসব বিষয়গুলোই সুপারিশ হয়ে আসবে জাতিসংঘের রোহিঙ্গা বিষয়ক সম্মেলনে। 3 দিনের এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজক বাংলাদেশ একটা ব্যাপারে পূর্ণ বিশ্বাস রাখে এবং সেটি সবার মাঝে দেওয়ার চেষ্টা করছে যে আসলে রোহিঙ্গা সংকটটা শুধুমাত্র বাংলাদেশের সমস্যা নয়, এটা বৈশ্বিক একটি সমস্যা। এটি সমাধানে সবাইকে এগিয়ে আসতে হবে। এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া হবে অবশ্যই, কিন্তু এই প্রক্রিয়াটা শুরু করেছে বাংলাদেশ, যা সফলভাবে সম্পন্ন করতে হলে সবার আন্তরিকতা প্রয়োজন এবং জাতিসংঘের পরবর্তী সম্মেলনে এই ব্যাপারটি যেন উঠে আসে সেই তাগিদ দেওয়া হচ্ছে বাংলাদেশের এই আয়োজনগুলো থেকে। কক্সবাজারের ইনানী থেকে সাজিদা সুইটি, এটিএন নিউজ।